নির্বাসন যদি এমন হয় তবে নির্বাসনই ভালো। কাজ মিরপুরে করুন কিংবা ঢাকার বাইরে। গ্রামীণ রিসিভার মেয়াদ বাড়ল আরও ১ বছর। তার জন্য আগের সুযোগ সুবিধাই বজায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মানে টাকার সাগরে আরও একটা বছর ভাসবেন মিরপুরের এই বিতর্কিত লঙ্কান কিউরেটর। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের পিচ নিয়ে যতই বিতর্ক থাকুক, বিসিবি এবারও আস্থা রেখেছে সেই পুরনো মুখেই। শ্রীলঙ্কার গ্রামীণ ডিসিলভার সঙ্গে আরও ১ বছরের চুক্তি নবায়ন করেছে বোর্ড। শোনা গিয়েছিল তাকে নির্বাসনে পাঠানো হবে ঢাকার বাইরে, তবে সেটা এখনও আলোর মুখ দেখেনি। তবে এবার বেতন বাড়েনি তার। আগের মতোই $৪,৫০০ মার্কিন ডলার পাবেন প্রতি মাসে, মানে বাংলাদেশি মূল্যমানে প্রায় ৫,২৪,০০০ টাকা। তবুও যেভাবে বাড়তি সুযোগ সুবিধা মিলছে তাতে বলা যায় শেষ ১ বছরে গামিনী হয়ে উঠবেন টাকার কুমির। তার সুযোগ সুবিধা শুধু বেতনেই সীমাবদ্ধ নয়। বাসা ভাড়া হিসেবে পান মাসিক ৫৫,০০০ টাকা, মোবাইল বিল পান ৩,০০০ টাকা, জ্বালানি ও চালক সুবিধা সহ ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি গাড়ি দেওয়া হয়েছে তাকে। বছরে ৩০ দিন ছুটি পান। সেই ছুটি কাটানোর জন্য বছরে বিমান ভাতা পান $৪,০০০। চুক্তি বাতিল হলে তাকে কমপক্ষে ৬০ দিনের নোটিশ দেওয়া বাধ্যতামূলক। বিসিবির লঙ্কান সিন্ডিকেটের অংশ তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। এত সব সুযোগ সুবিধা মিলিয়ে গামিনীর হাতে বছরে পড়ে যাচ্ছে প্রায় ৬০ লাখ টাকারও বেশি। অথচ মিরপুরের পিচ নিয়ে প্রশ্নের শেষ নেই। স্লো, লো বাউন্স, ব্যাটিং সহায়ক নয়, এমন অভিযোগ বহুদিনের। বোর্ডের বার্তা স্পষ্ট, সমালোচনা যাই হোক, গামিনী তাদের ভরসার একমাত্র নাম। কাউসার মুজিব, অপূর্ব, খেলা ৭১।